জুলুম, নির্যাতন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সম্পদ লুণ্ঠন, এই জুলুমও করা যাবে না। রক্তপাত নামক জুলুমও করা যাবে না। আর ইজ্জত হরণ, এই জুলুমও করা যাবে না। এর মধ্যে একটা, প্রথমটা হলো রক্তপাত। রক্তপাত, যে কোনো মানুষকে অন্যায়ভাবে রক্তপাত করা হারাম। যে কোনো মানুষ, মুসলমান না শুধু, অন্যায়ভাবে যে কোনো মানুষের রক্তপাত করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলের উপর অবধারিত করে দিলাম, কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এই জাতীয় অপরাধ ছাড়া কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার সকলকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সকলকে হত্যা করার মতো। এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। একজন মানুষের অনেক দাম। সহিহ বুখারীর 3335 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها। শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিল সর্বপ্রথম এই হত্যা নামক অপরাধের সূত্রপাত দুনিয়াতে ঘটিয়েছে। এই জন্য একটা অপরাধ, দেখেন ভাই, নিজেরা মাঝে মাঝে অপরাধ হয়ে যায় আমাদের, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু কোন অপরাধের দরজা খুলে দিয়েন না। কোন অপরাধের দরজা আপনি খুলে দিয়েন না, যেই দরজা খোলার পর অন্যরাও ওই অপরাধটা করে, যেই কারণে আপনার উপরে কিন্তু গুনাহগুলো আসবে। অপরাধ নিজের হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, আশাবাদী। কিন্তু অপরাধের দরজা খুলে দিয়েন না। আপনি আপনার ফ্যামিলির চাপাচাপিতে একটা টেলিভিশন কিনে দিলেন বাসায়, এটা অপরাধের দরজা খুলে দেওয়া। সত্যি কথা বোঝার চেষ্টা করেন, এটা অপরাধের দরজা খুলে দেওয়া। বিভিন্ন নাটক সিনেমা দেখার জন্য আপনাকে পিরাপিরি করতেছে আপনার বিবি, আপনি এটা কিনে দিয়েছেন বাধ্য হয়ে, আপনি অপরাধের দরজা খুলে দিয়েছেন। এই বিষয়গুলো মাথায় রাখা। নিজেদের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি যে এতগুলা মানুষের অপরাধের বোঝা নিচ্ছেন, এটা